সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নার লগে শেয়ার করুম গরুর মাংসের কোমবারে যেভাবে রান্না করলে একদম অনেক স্বাদ হয় সেই রেসিপিটা। আশা করি আপনারা আর ভিডিও হইলে ধরে শেষ পর্যন্ত দেখবেন। ইয়ানে কারাই 4 কেজি গরুর মাংসরে ভিজাইছি অনেক আগে হানির মধ্যে ভিজে, আবার উপরে দিয়ে একটু জিগিন ভিজে ইগিনরে একটু টানি টানি লইয়ের আর ইগিনরে লই আর পরিমাণ মতো লমু। আনের 1 থেকে 1.5 কেজি গরুর গোস্ত আর গিনরাই উড়াই আবার ফ্রিজে থুই দেবো, পলিথিনের মধ্যে রাখি। আর ভিডিওকে আপনারা প্রথম ধরে শেষ পর্যন্ত দেখবেন আর ওগুলো লাইক দিয়ে ভিডিওর লগে সংযুক্ত থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলগারে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আজ যখনই ভিডিও ছাড়ম আপনারা নোটিফিকেশন হাই যাবেন গই। এবার আই কিচ্ছি এনে একবারে ওগা না আনের কুমড়া লইছি। এই কুমড়া গারে আর আমি একদম কারণ বাজার তো আনছে অনেক পছন্দ করি। আমি ভাবলাম কুমড়া দিয়ে যে গরুর মাংসটা রান্ধি খাই, অন্য সময় তো অন্যভাবে গরুর মাংস রান্না করি খাইয়ে। আসলে আনকমন রান্নাটা এভাবে একবার যদি আপনারা রান্না করে না খান তাহলে বুঝতে হাইতেন না। এদিকে একখানা বডি লইছি, আবার বডির মধ্যে কুমড়া গারে একদম মজগেন দিয়ে একে হাইলাইলো মুখ মানে কাড়ি লইয়ের এরকম কোবাই আনারা বডির উপরে হালাই দিবেন, দিয়ে এরকম টান দিয়ে কাড়িয়ে লাইবেন। বাবুরা আনারা আরও সাপোর্ট করবেন। আনারা সাপোর্ট না করলে একবারে আর চ্যানেলকে বড় হইতে নয়। আর যত কষ্ট করি আশা ভরসা করি ভিডিও করি আন্নাগর কাছে পৌঁছাই দিয়ে আন্নাকে একখানা সুবিধা হইবার লাই। তারা আরে সাপোর্ট করিয়েন। সাপোর্ট করলে কিন্তু আর এই কষ্টটা সার্থক হইব, মানে আর কষ্টটা পোষণ হইব। এবার কুমড়া গারে তাই কাটি 2 টুকরা করছি, এরপর আবার অর্ধেকের 2 টুকরা করছি করি এরকম চামড়াগিন রায় সিলি সিলি লইয়ের। আর এই চামড়াগিন দিয়ে আমি একটা রেসিপি তৈরি করুন। আসলে কুমড়া চামড়াতে কিন্তু অনেক পদের রেসিপি তৈরি করা যায়। আপনারা ভিডিওর সাথে থাকেন তাহলে আর এই রেসিপিকেও হাই যাবেন গই। এবার কুমড়া গারে সিলি সিলি আনের বুকের মধ্যে যদি গোড়া থাকে গোড়াগিন হালাই দিবেন আর আঁশগিন হালাই দিবেন গোড়ার, তাহলে আনের কুমড়াটা কাটলে রান্না করলে অনেক ভালো হইবে। এবার একেবারে বড্ডা বড্ডা করে 3 টুকরা করে লইছি। যেহেতু গরু গোস্ত দিয়ে রাঁধুন সেহেতু একখানা বড্ডা বড্ডা করে কাটলে আনের গরু গোস্ত দিয়ে রাঁধলে অনেক সুবিধা হইব। এভাবে কিন্তু আমি অর্ধেক কাড়িলাম। এবার আমি গোস্ত কিন্তু 2 আলি পরিষ্কার করি একটি গাবলার মধ্যে লই, আবার সসপ্যানের মধ্যে দিয়ে মানে ওকে হাইলার মধ্যে দিচ্ছি দিবার হরে। এবার নাই কিছু মশলা অ্যাড করুম, তবে কি মশলা নাই দিমু আর ভিডিওর সাথে থাকবেন। নাই 4 হাঁসগে আনের এলাচি লই দিচ্ছি, আবার বড্ডা বড্ডা 3 টুকরো দারচিনি দিচ্ছি, 3 দিয়ে তেজাতারে চিনি বিড়ি দিচ্ছি, কোগা এলাচি লং দিচ্ছি। এরপরে স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, আবার 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এরপরে একে একে 2 চামচ লাল মরিচের গুঁড়া দিব। আর গরুর মাংসের মধ্যে একটু জাল জাল না হলে কিন্তু গরুর গোস্তটা খাইতে ভালো লাগে না। এবার বড্ড চামচ দিয়ে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি। তারপরে 1.5 চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি। তারপরে দিব একে একে 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। প্রথমে 1 চামচ দিচ্ছি, এরপর আর 1 চামচ দিব। আসলে গরুর গোশতের মধ্যে জিরা মশলাটা একটু বেশি হইলে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর আপনারা যেরকম খাইতে পছন্দ করেন সেরকম দিবেন। এবার নাই কিছু জয়ফলের একবারে গুঁড়া করে দিছি। জয়ফলটা দিলে গরুর গোশতটা একদম নরম হয় তাড়াতাড়ি। তারপরে 1 কাপ পরিমাণ হেজেরে ফাড়ার মধ্যে ছেঁচি দিচ্ছি। ফাড়ার মধ্যে ছেঁচে দিলে কিন্তু গোশতের সাথে তাড়াতাড়ি মিশে যাইব। এবার দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু গরুর গোশতের মধ্যে অনেকগুলো চর্বি আছে সেহেতু বেশি একটা তেল লাগবে না, এমন অনেকগুলো তেল বাইরে হইব। এবার তেলগুলি দিবার পরে সুন্দর করে লাড়ি চাড়ি একদম মশলার লগে গোস্তগুলো মিশিয়ে এলামও। যত ভালো করে মিশানো হইব তত গোস্তগুলো রাইলে কিন্তু অনেক মজা হইব। সবগুলো গোস্ত মিশানি হয়ে গেছে। এবার আমি চুলাটা জ্বালাই ডাকটা দিয়ে গোস্তগুলো একদম কতক্ষণ কষাই লইছি। আর গোস্ত থেকে অনেকগুলো হানিও বাইরে হয়ে গেছে। এবার গোস্ত কিন্তু এই হানি দিয়ে চুলার আগুনটা একটু কমাই, তারপরে গোস্ত কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষাই লমু। এই হানি দিয়ে গোস্ত কিন্তু কতক্ষণ কষা লইছি দেখছেন নি কি সুন্দর লাগে কষানি। এখনই কিন্তু এই গোস্ত কিন্তু উড়াই 2 টুকরা দিয়ে ভাত খান যাইব। ভাত খাইতে কিন্তু এত স্বাদ লাগব। এই কিন্তু আফজোস কয় একে আফজোর গোস্ত দিয়ে ভাত খাইতে কিন্তু অনেকই সুস্বাদু লাগে, মানে অনেক স্বাদ লাগে। এবার গোস্ত কিন্তু আবার আমি বালা করি লাড়ি চাড়ি সুন্দর করে কষাই লইয়ের।
এ পর্যায়ে ইয়ানাই একটা পরিমাণ হানি দিমু বারবার হানি দি ইগিন রে আমি এককারে আন্নের আধা ঘন্টা পর্যন্ত কষাই লমু এতক্ষণ সাইডে দিয়ে কিন্তু এক গোস্ত কিন্তু কষাই লইছে ইলেকট্রিক চুলে রান্না করি এবং এবার আর চুলার একদম হাই হিট হইল 22 এবার 22 দিছি দিবার হরে গোস্ত কিন্তু বালা করে উত্তানের পরে দিই এবার আবার লাড়ি চাড়াই দিয়ে চুলাকে একদম কমাই দিই গোস্ত কিন্তু রান্না করতে করতে একদম কষানি হয়ে গেছে এরপর জাগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা আন্নের কুমড়া গিন্দি দিচ্ছি কুমড়া গিন্দি দিবার হরে দিয়ে আবার সুন্দর করে উল্টাই পাল্টাই লাড়ি চাড়ি মিশাই লমু গোস্ত কিন্তু উপরে উঠামু আর কুমড়া কিন্তু নিচে হালামু গোস্ত কিন্তু লাড়ি চাড়ি নিবার হরে দেখছেন কত সুন্দর লাগে আর তেল কিন্তু একদম বুদ বুদ করে এবার ডাকনা দিয়ে কুমড়া গিন্ডে আর গোস্ত কিন্তু সুন্দর করে কষাই লমু গোস্ত কিন্তু আর কুমড়া কিন্তু সুন্দর কষানি হয়ে গেছে আবার উল্টাই পাল্টাই লাড়ি চাড়ি মিশাই দিমু উল্টা পাল্টায় কষানির পরে দিই লাড়ার পরে দিই এবার ইয়ানে পর্যাপ্ত পরিমাণে হানি দেবো যতদিন পানি লাগবো আনার কুমড়া কিনার গোস্ত কিন ওই বেলায় এবার হানি কিন দিছি দিয়ে আবার লাড়াই চাড়ি চুলার আগুনটা কমাই এগুলারে ধীরে ধীরে রান্না করি লমো গোস্ত কিন নামাইবার 15 মিনিট আগে ইয়ানে ম্যাজিক স্বাদে মশলা দিয়ে মানে ম্যাজিক মশলা এগুলো দিলে নাকি স্বাদ হয় মানে হওয়া দেয় আজকে দিচ্ছে আসলে রান্না করছি আজকে তরকারিটা অনেক অসাধারণ হয়েছে এমন যেভাবে রাঁধতেছি এমন অসাধারণ হইব আমার ছেলেটাকে আমি একটা ম্যাগি মশলা দাও খাই দেখি আজকে এবার মশলাটা দিবার হরে দিয়ে এবার লাড়ি চাড়ি সুন্দর করে একদম পরিমাণ মতো রান্না করিল এবার দিব ইয়ানে একটু জালের লাগে কিছু গোলমরিচের গুঁড়া কিন্তু দিবার হরে এবার সুন্দর করে লাড়ি চাড়ি আয় কুমড়া কিনতে পরির মতো রান্না করি লইছি এরকম করে রাঁধছি আন্নের একটু জল জল রাখছি এগুলো কিন্তু ঠান্ডা হইবার হরে জলটা আরও ঘন হয়ে যাইব আর এরকম কুমড়া জল দিয়ে আন্নের ভাত দিয়ে খাইতে অসাধারণ লাগবে আর রুটি পরোটা দিয়ে অনেক দারুণ লাগবে খাইতে যারা কোনো সময় এরকম রান্না করি খান না রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রাঁধি লইবেন আর খাইবেন কেমন হয়েছে আর মজা করি কমেন্টস করি জানাইবেন দেখতে পাচ্ছেন কুমড়াগুলো একদম আনের গোড়া গোড়া রাখছি এই গরুর গোস্তা কুমড়া অসাধারণ লাগছে খাইতে আপনাকে বুঝার সুবিধার লাগবে লোকে বাড়ির মধ্যে কুমড়া কিনার গরুর গোস্ত কিনে বাড়াই লেগেছে দেখছেন জল কিনা আরও ঘন হয়ে গেছে আর ঠান্ডা হইবার হরে কিন্তু আরও ঘন হয়ে যাইব দেখতে কত লোভনীয় লাগে সার করবার হরে দেখি আপনারা বুঝতেন হাইচ্ছেন আপনারা আরও সাপোর্ট করবেন আপনাকে মূল্যবান সাপোর্টে আর নতুন নতুন ভিডিও বানাইবার উৎসাহ পামো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ।